जी अरे दिए थे वसीम भाई, हम बोल रहे हैं ना इंशाल्लाह आपको मोहब्बत है, आपसे मोहब्बत है इसलिए तो बोल रहे हैं। तो सात कब दे रहे हैं, जोड़ा दे दीजिए ना, 8,000 कर दिया वसीम। वसीम भाई मेरे भाई चल 8,000 कर दे, चल भाई चल 1,000 रुपये कुछ नहीं होगा, चलो 1,000 रुपये कोई इलेक्शन थोड़ा हारेगा जी। चलिए छोड़िए माशाल्लाह ও সবাই আল্লাহ এখানে তো ছিল হাসিতে খুশিতে আল্লাহ 8,000 দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আশা করতে যে বন্ধ করেছে ওর বাবা বাইরে গেছে, তার বাবা বিদেশে থাকে, মা বাবা আল্লাহ গো তার বাবাকে তুমি সুস্থ ভালো রাখিও, আল্লাহ ইনকামে বরকত দিও, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। তার মা কামরুল হক সব হ্যাঁ এখানে আছেন সদর সাহেব আছেন এখানে? নাই নাই কামরুল হুদা সাহেব এখানে আছেন? হ্যাঁ बारिक अब्दुल बारिक साहब कहीं देखिए बारिक की जगह छुपे हुए हैं जी। डॉक्टर साहब हमको तकरीर करने नहीं देंगे जी, थोड़ा तकरीर करने दीजिए, है कि नहीं? थोड़ा तकरीर करने दीजिए, फिर हम भिड़ेंगे, फिर भिड़ेंगे ये थोड़ा देर শুনে। আমি যে আয়াত পড়েছি যে সে বন্ধা যাব না, এটা তাফসীর করলে বহুত সময় লাগে যাবে। আগে আমি জালসা করতাম ভালো ছিল, যেদিন থেকে এক জায়গায় কালেকশন শুরু করে সেই জায়গায় কালকাল পানি করে শুনে ভালো করে দেখবেন যে আমরা উম্মত কার, জোরে বলেন কার? নাই আওয়াজ নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, तमाम পৃথিবীর সব মানুষেরা যদি জাহান্নামী হয়, আমি আল্লাহ বলতেছি চারগুণ ওয়ালা মানুষ জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। শুধু আল্লাহ বলছেন চার গুণ যার মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যারা আমার উম্মত তারা জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে দেখেন আল্লাহ এবং রাসূলের মধ্যে কম্বিনেশনটা কি, মিলটাকে আল্লাহ ওইদিকে ইল্লা বলতেছে, এইদিকে মায়ার নবী বলতেছে ইল্লা মান আওয়া। আমার উম্মতের মধ্যে এই জায়গাটা আপনাদের মেসেজ দিয়ে যাব, জালসা লম্বা শুনলাম না ভাই, এইটুকু মাথায় নিয়ে যাবেন। যদি আমল করেন, আপনি যদি আমল করেন আমি সাকসেস, কমিটি সাকসেস, প্যান্ডেল সাকসেস, মাইক সাকসেস, মাদ্রাসা সাকসেস। আজকে সারা দিনের কাজ লেগে আছে অনেক দিন ধরে কমিটিরা এই জালসা করার কথা ছিল 31 তারিখ হলো, ঠিক না বেটে? কিন্তু আল্লাহ সেদিন গ্রহণ করেন নাই, আল্লাহ কবুল করেন নাই বলে আজকে আপনার সামনে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। বন্ধুরে আল্লাহর নবী বলতেছে ওরে আমার উম্মতেরা সব যদি জান্নাতি হয় তাহলে বিদাতিরা কি হবে? আল্লাহর নবী বলতেছে ওরে সাহাবারা ইল্লা মান আবা, যারা আবা তারা আমার আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলতেছেন ওয়া মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। ওগো সাহাবারা যারা আমাকে মানবে, আমার ইতাআত করবে, সুন্নাতের প্রতি কমপ্লিট আমল করবে, এরাই হলো জান্নাতি। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নাতের প্রতি আমল করবে না, এরাই হলো আবা, এরাই জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলতে
বলেছি ইমানদার চার গুণ বালা মানুষ জান্নাতে যাবে। সর্বপ্রথম আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ওরে পৃথিবীর মুসলমান শুধু নয়, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার প্রথমে হবে এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার ইমানদার কাকে বলে? বন্ধুরে, ইমানদারের চেষ্টাটা বড় কঠিন রে বাবা। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় মুসলমান জবাব দেন, মুসলমান জবাব দেন, আমরা মুসলমানকে একবার হাত খাড়া করেন তো। মুসলমানকে কে হাত খাড়া করেন? কেউ বলতে পারেন না মাশাআল্লাহ। এবার বলুন তো ইমানদার কে কে হাত খাড়া করেন? ইমানদার কে কে? হাই রে বাবা, ইমানদার কে কে? ইমানদার কে কে? যদি ইমানদার হন তাহলে ইমানদারের পরিচয় নিয়ে নেন। মুসলমান যখন ফজরের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দেখি দেয় না ওই নামাজ পড়ো, নামাজের দিকে আসো, এটাই তোমার কামিয়াব। ফজরের বান্দা নামাজ পড়লাম, যারা হাত খাড়া করেছেন ইমানদার বলে মুসলমান জবাব দেন, ওই ফজর থেকে নিয়ে এখন বাজে আপনার 12টা 20 মিনিট। বন্ধুরে, যেমন আল্লাহর গোলাম আছো, যে হাত দিয়ে বলুন আমি ওই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয়নি। আছে কেউ একটা কথা বের হয়নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ যাদের মেজরিটি বেশি তাদেরকে গ্রহণযোগ্য বলা হয়, এবং ঠিক না বেশি যাকে বলা হয় বন্ধুরে আমার। তাহলে আমরা মিথ্যা কথা বলি। আপনাদের এলাকায় মুসলমানের ছেলেরা দারু খায় কি খায় না? জোরে বলেন, জোরে বলেন, খায় কি খায় না? মুসলমানের ছেলেরা সেনায় লিপ্ত আছে কি না? জোরে বলেন। হ্যাঁ, মুসলমান জিনা করে দারু খায়। তাহলে মুসলমান জবাব দেন, কিসের আপনারা মুসলমান? কারণ আল্লাহর কোরআনের কোন মানুষ যদি আইনকে না মানে, বন্ধুরে আপনি একটা মানুষকে সাধারণ কেউ যদি কোরআনকে ব্যতিক্রম লাভ মারে, ওর জন্য আপনি বিচার বসান। কিন্তু আপনি একটা আইনের ভঙ্গকারী। আপনাদের এলাকার মানুষ সুদ খায় কি খায় না? জোরে বলেন। সুদ খায়, সুদ খায়। আপনাদের এলাকায় মানুষেরা দারু খায়, আপনাদের এলাকার মানুষেরা জিনায় লিপ্ত আছে, আপনার সন্তান দারু খায়, আপনি কিছু বলেন না। ও হাজী সাহেব, আপনাকে বলে আপনি যদি সিজদায় রত আল্লাহর অবনত চিত্তে আল্লাহকে ডাকেন, আর আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার ছেলে যদি সুদখোর হয়, আপনার বাবা যদি দারুখোর হয়, আর আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, বন্ধুরে কাল কিয়ামতের দিনে আপনাকে গার্জিয়ান হিসেবে আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহর নবী বলতেছেন মুসলিমের শরীফের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বন্ধুরে, আপনি পাপ আছেন বাপ বলে গার্জিয়ান, আপনি নামাজ পড়লেন হাজি সাহেব, আপনি লম্বা লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি লাগিয়ে, আর এইদিকে আপনার সন্তান এইদিকে তারুণী আড্ডা করে জেনা নিয়ে লিপ্ত আছে। ও হাজি সাহেব, আপনার তো করণীয় হবে না। আপনি একদিকে যদি আল্লাহর জান্নাতে যান, আপনার ওই রাস্তাটা আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনাকে আটক করে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা ছিল, আমাকে কোনদিন শাসন করেনি। ও ঘুমাবো, কি চাও বলে আমি এখন বিচার চাই। আল্লাহকে বিচার চাইবে, আল্লাহ বলবেন কি বিচার করবা? যদি আমার বাবা জান্নাতি হয় তাহলে আমি জান্নাতি হব, যদি আমার যদি জাহান্নামে যায়, আমার বাবা হিসাবে আমাদের সঙ্গে আমার বাবাকে জাহান্নামে দিতে হবে। কি কত